নূরপুর, এক পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম। সকালে পাখির কিচিরমিচির ডাকে ভরে উঠত গ্রামের আকাশ। ঠিক সেই সময়টাতে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে যেত ইলিয়াস। মাত্র ১৩ বছর বয়স হলেও তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। ওর বাবা মারা গেছেন অনেক আগেই। সংসারের হাল এখন ওর কাঁধে। স্কুল শেষ করে সে জঙ্গলে যেত লাকড়ি কুড়াতে, আর বিকেলে বাজারে বিক্রি করত। খুব অল্প টাকা পেত, তবুও কখনো মিথ্যা বলত না, না চুরি করত। কারণ সে জানত রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আমি শুধু চেষ্টা করতে পারি। একদিন বাজারে ইলিয়াস লাকড়ির গাঁইট নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক ধনী লোক এসে জিজ্ঞাসা করল, এই কাঠগুলো কোথা থেকে পেয়েছ? ইলিয়াস মাথা নিচু করে বলল, নিজ হাতে কুড়িয়েছি পাহাড়ের নিচু থেকে, চুরি করিনি। লোকটি ব্যঙ্গ করে বলল, আল্লাহকে সাক্ষী রেখে বললে তো সবাই সৎ হয়ে যায়। লোকটির কথায় আশপাশের লোকজনও সন্দেহ করে, কেউ আর তার কাছ থেকে কিছু কেনে না। সেদিন সে খালি হাতে বাড়ি ফেরে, কিন্তু মাকে মিথ্যা বলে না, শুধু বলে, মা, আজ আল্লাহ আমাদের রিজিক দেননি, কিন্তু কাল নিশ্চয়ই দেবেন। এক অদ্ভুত সন্ধ্যা, এক নতুন সকাল। রাতে প্রবল বৃষ্টি নামে, পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাহাড় ধসে পড়েছে। সকালে কেউ পাহাড়ের দিকে যায় না, কিন্তু ইলিয়াস বলে, আমি যাব, আল্লাহর নামে শুরু করি। সে একা চলে যায় পাহাড়ে। গিয়ে দেখে ধসে একটি পুরনো গুহা খুলে গেছে। গুহার ভেতরে এক বিশাল বইয়ের ভাণ্ডার, পুরনো ইসলামী পাণ্ডুলিপি, কুরআনের হাতে লেখা কপি, ফিক ও হাদিসের গ্রন্থ। গ্রামে খবর ছড়িয়ে পড়ে, শহর থেকে গবেষকরা আসে। তারা মুগ্ধ হয় ইলিয়াসের সততা, সাহস এবং জ্ঞানপিপাসায়। একটি ইসলামী মাদ্রাসা তাকে পূর্ণ স্কলারশিপ দেয়। গুহার লাইব্রেরি তার দায়িত্ব দেয়া হয়। বছর কয়েকের মধ্যে সেই ছোট ইলিয়াস হয়ে ওঠে একজন আলিম, নামী একজন ইসলামী শিক্ষক। তখনও সে কোনো নামাজ ছাড়ে না, কারো ক্ষতি করে না, বরং নিজের জীবন দিয়ে মানুষকে বলে, সততা, তাওয়াক্কুল আর পরিশ্রমী একজন মানুষকে সফল করে। সৎ থাকা সহজ নয়, কিন্তু তাওয়াক্কুল থাকলে আল্লাহ সাহায্য করেন। হালাল রিজিকেই বরকত, হারাম রিজিক সাময়িক মনে হলেও ধ্বংস ডেকে আনে। সত্যিকারের সফলতা আল্লাহর কাছে প্রিয় হওয়াতেই।